আল কোরআনে পুনর্জীবিত অর্থাৎ পুনরায় জীবিত করা অর্থাৎ পুনরায় জন্ম নেওয়া আর পুনরুত্থান দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। তো পুনর্জীবিত বিষয়টা যেটাকে পুনর্জন্ম বলা হচ্ছে সেটাকে ইনডাইরেক্টভাবে ব্যবহার করেছে, আর কোনো সময় কোনো জায়গায় ডাইরেক্ট ব্যবহার করা হয়েছে। তো এই পুনর্জীবিত অর্থাৎ পুনরায় জীবিত করা অর্থাৎ পুনরায় জন্ম নেওয়া অর্থাৎ পুনরায় জন্ম দেওয়ার যেটা কৌশল সেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই করেন, পুনরায় জীবিত করেন অর্থাৎ পুনর্জন্ম যেটাকে বলা হয় এক কথায়। তো সেটা তো শুধুমাত্র যে শরীরটা আমরা নিয়ে এসেছি সেটা আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়ে এসেছি। আমরা মায়ের পেট থেকে আমাদের এই শরীর দেহ যেই হোক সেটা পুনরায় জন্ম নিয়ে এসেছি, মানুষরূপী হোক আর সে যে কোনো জন্তুরূপী হোক, যদি পুনরায় জন্ম নিয়ে আসে সেটাকে হচ্ছে পুনর্জন্ম। আর যদি তা না হয় তাহলে কিন্তু সেটা পুনরুত্থান বলা হচ্ছে। এই পুনরুত্থান আর পুনর্জীবিত বা পুনর্জন্ম দুটোর ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেটা এই কারণেই যে পুনর্জীবিত বা পুনরায় জন্ম নেওয়া, পুনরায় জীবিত করা, সেটাকে দেহটা এক তো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এসেছে, সেটা একটা শরীর, পূর্ণাঙ্গ শরীর। সেই শরীরটাকে পুনরায় জন্ম নেওয়ার, পুনরায় যদি সে জন্ম নেয় সেই সমস্ত টোটাল শরীরটা, তার ব্রেন, তার মন, তার হৃৎপিণ্ড, তার কলব, তার চোখ, দেখার চোখ, শোনার কান বা যে কোনো কাজ করার যে পদ্ধতি কৌশল বা যে কোনো জায়গায় যাওয়া, দেখা, শোনা, সব কিছু, যে বিভিন্ন রকমের আচরণ, যে যন্ত্র দ্বারা মানুষের যে সমস্ত শরীরের সমস্ত যন্ত্র দিয়ে সেগুলোকে পুনরায় যে আচরণগুলো যদি আবার করার জন্য সক্ষম হতে পারে, অর্থাৎ পুনরায় আবার সে জন্ম নিল। আর যদি সেটা তা না হয় তাহলে কিন্তু সেটা পুনরুত্থান হবে। পুনর্জীবিত বা পুনর্জন্ম যেটাকে বলা হয় সেটা হচ্ছে শরীরটা জন্ম নিয়ে এসছে, পুনরায় জন্ম নিয়ে আসবে। আর পুনরুত্থান যেটা, সেটা কিন্তু শরীর নয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রূহ বা আত্মা, অর্থাৎ সেটা তার নেচার বা স্বভাব। সেই স্বভাব বা নেচার বা আত্মা বা রূহ যেটাকে বলা হয় এক কথায়, সে যদি পুনরায় উত্থান হয়, সেটা উত্থান মানে পুনরায় জেগে উঠল। অর্থাৎ সে যখন মৃত হয়ে গেল, ডেথ হয়ে গেল, তার শরীরটা ডেথ হওয়ার পরে সে যে প্রকৃতির মানুষ ছিল, যে স্বভাবের মানুষ ছিল, যে হ্যাবিট ছিল, যে আদত ছিল, যে অভ্যাস ছিল, আর যেটা তার মানে আমল অর্থাৎ অভ্যাস, কর্মে অভ্যাস, আচরণে অভ্যাস, সেই অভ্যাসটা হচ্ছে সেটা কোথায় ছিল, তার স্বভাবের মধ্যে অর্থাৎ আত্মার মধ্যে, রুহের মধ্যে ছিল। সেটা যখন পুনরায় জন্ম নেবে তো সেই যে স্বভাবের মধ্যে ছিল, সেই আল্লাহ বলছে আমি আমার আত্মাটাকে আমার কাছে রাখবো না। তাহলে সে পুনরায় সে যে স্বভাবের মধ্যে ছিল, চোখ, কান, হাত, মুখ, হৃৎপিণ্ড, ব্রেন বা কলব, এরা এক একটা সংসার নিয়ে আছে। সেই সংসারের মধ্যে তাকে, সেই পরিবারের মধ্যে, সংসারের যে পরিবার, সেই পরিবারের মধ্যে তাকে ফিরিয়ে দেব। সে যদি তাতে করে যদি জন্তু যেটা উত্থান যেটাকে বলা হয়, যতগুলো জন্তুর আচরণ তার স্বভাবের মধ্যে ছিল ততগুলো জন্তুর মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে পুনরুত্থান। এটা একটা খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক এবং কষ্টদায়ক কথা, যেটা হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামের জন্তুরা পুনরায় যে উত্থান হবে অর্থাৎ জেগে উঠবে, যখন জেগে উঠবে সে তখন দেখবে আমি একটা জন্তুর পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এলাম, ছাগল, গরু, ভেড়া, উট, সিংহ, বাঘ, যাই হোক, শিয়াল, ধূর্ত শিয়াল, যে কোনো জিনিস একটা হয়ে সে পুনরায় উত্থান হবে। তা অর্থাৎ সেই স্বভাবের মানুষগুলো ছিল, তাদের খাল চেঞ্জ করে দেবে, কিন্তু বডি তাদের মানে স্বভাবের যে বডিটা সেটাকে চেঞ্জ করবে না। আর তাদের হাত পা প্রমাণ দেবে, এগুলো কোরআনেরই কথা, যে হ্যাঁ এই বাঁদর না, শুয়ার না, ছাগল না, গরু,
মুখে তো সিল মারা থাকবে। তাহলে পুনর্জন্ম বা পুনর্জীবিত একটা বিষয়, পুনর্জন্ম পুনর্জীবিত সে একটাই, বডিটা পুনরায় জন্ম নেবে, পুনরায় জীবিত হয়ে উঠবে। আল্লাহ বলছে আমি আঙ্গুলের অগ্রভাগের গ্রন্থিটা অর্থাৎ যেটা দিয়ে টিপ দিয়ে আধার লিঙ্ক করায় সেটাকে পর্যন্ত তৈরি করতে সক্ষম, আর বডিটা তৈরি করা তো আমার পক্ষে সহজ বিষয়। তাহলে এখানে জানতে হয় পুনর্জন্ম মানে সে নিজেকে খুঁজে পেল, নিজের কলপটাকে খুঁজে পেল, নিজের মনটাকে, নিজের ব্রেনটাকে, নিজের আচরণটাকে যদি পবিত্র করে এবং পবিত্র জায়গায় স্টিল থেকে এবং গভীর জ্ঞানের মধ্যে থেকে, গভীর জ্ঞান, সুগভীর জ্ঞান, গ্রন্থের যে জ্ঞান, গভীর জ্ঞান, সেই গভীর জ্ঞান অর্জন করার পর সেই যদি পবিত্র জায়গায় মানে কংক্রিট মানে স্টিল থাকে অর্থাৎ স্টিক থাকে, শক্তভাবে থাকে, তাহলেই তার পুনর্জন্ম হবে, আর নচেত তার পুনরুত্থান ঘটবে। সেটা কোথায়? সেটা একমাত্র জন্তুদের, বিভিন্ন জন্তুদের মধ্যে সেটা ঘটতে পারে, আর একটা দুটো জন্তু নয়, সে অনন্তকাল বহু জন্তুর পেটে সে ঘুরতেই থাকবে। তো এইগুলো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নানাভাবে বুঝিয়েছে আল্লাহ। সেগুলো তো মানে যারা লাওয়াল হাদিসের পণ্ডিত বা যারা লাওয়াল হাদিসের যারা মুফতি মুহাদ্দিস আলেম মাওলানা বা হাফিজ সাহেব এরা তো খেয়াল করে না এগুলোকে, কিন্তু আমি এগুলোকে একটা একটা করে বলে বোঝাতে চেষ্টা করছি। আল্লাহ কোরআন পাকের মধ্যে যেগুলো লিখেছে সেইগুলোই বোঝাতে চেষ্টা করছি। যেমন সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি অবশ্যই একদিন মৃতকে জীবিত করব, আর তাদের সব কর্মকাণ্ডের পূর্ণ বিবরণ রেকর্ড করা আছে, রেকর্ড করা হচ্ছে, এবং তাদের সব ভালো মন্দের নিদর্শন সুষ্ঠুভাবে সংরক্ষিত হচ্ছে। সূরা ইয়াসিন 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যিনি আকাশ ও পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন তিনি কি মৃতদেহ আবার নতুন করে সৃষ্টি করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তিনি মহান স্রষ্টা, সর্বজ্ঞ। আসলে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তিনি শুধু বলেন হও, তখনই তা হয়ে যায়। সূরা জুমারের 51 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে অতীতে প্রজন্মের কর্মের কর্মফল ওরা ভোগ করছে, অর্থাৎ অতীতের মানে পূর্বে জন্মের ওরা কর্মফল ভোগ করছে, আর বর্তমান জন্মেরও যারা জালেম তারাও তাদের কর্মের কর্মফল ভোগ করবে, আর ওরা কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। আর সূরা কাফেও 15 নম্বর আয়াতে আল্লাহ বলছে আশ্চর্য, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে গেছি? মোটেই না। তারপরে ওরা পুনঃসৃষ্টির ব্যাপারে সন্দেহে ডুবে আছে। তাহলে পৃথিবীটাই হচ্ছে জান্নাত বা জাহান্নাম, যেটা সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াতে বলছে আল্লাহ প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য তোমরা অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাও। আর জান্নাতের বিস্তৃতি আকাশ ও পৃথিবী সমান, তার মানে আকাশ আর পৃথিবী মিলিয়ে জান্নাতে মানে বিস্তৃতি এটা হচ্ছে সমান, অর্থাৎ পৃথিবীটাই হচ্ছে জান্নাত, পৃথিবীটাই হচ্ছে সব কিছু। আর তা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সচেতনা ও সৎকর্মশীলদের জন্য। আর একটা বিষয় যেটা সূরা হুদে 106 থেকে 108 পর্যন্ত আল্লাহ যেটা বলেছেন কোরআন পাকের মধ্যে, যেটা হচ্ছে এই পৃথিবীতেই জান্নাত আর এই পৃথিবীতেই জাহান্নাম। সেটা কি? সেটা আল্লাহ বলছেন যে যারা দুর্ভাগ্য ডেকে এনেছে তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামে, সেখানে চিরকাল তারা আর্তনাদ ছাড়া তাদের আর কিছুই করার থাকবে না, সেখানে ওরা থাকবে চিরকাল। আর যদি তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন, নিশ্চয়ই তোমার প্রতিপালক যে কোনো কিছু ইচ্ছার ব্যাপারে পুরোপুরি সার্বভৌমত্ব। আর এই
জান্নাত তো থাকবে, আসমান আর জমিন যতদিন থাকবে ততদিন। আর সূরা 108 নম্বরে বলছে যারা সৌভাগ্য অর্জন করেছে তারা থাকবে জান্নাতে, সেখানে তারা থাকবে চিরকাল, অর্থাৎ যতদিন আকাশ আর পৃথিবী থাকবে। যদি না তোমার প্রতিপালক অন্যরকম ইচ্ছা করেন, এ এক নিরবিচ্ছিন্ন পুরস্কার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আকাশ আর পৃথিবী যতদিন থাকবে ততদিন জান্নাতীরাও জান্নাতে থাকবে আর জাহান্নামীরাও জাহান্নামে থাকবে। তাহলে আকাশ আর পৃথিবী কোনো দিনই ধ্বংস হবে না। আর পুনর্জীবিত বিষয়গুলো আরও অনেক জায়গায় লেখা আছে। এটা সূরা বুরুজে 13 নম্বর আয়াতে। মনে রাখো, তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি তাকে পুনর্জীবিত করবেন। আর তিনি পরম ক্ষমাশীল প্রেমময়, তিনি আরশের অধিপতি মহান, তিনি নিজ ইচ্ছা অনুসারে সব কিছু করেন। তাহলে পুনর্জীবিত করবেন, তাহলে তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি তাকে পুনরায় জীবিত করবেন। তাহলে সেই মানুষের দেহটাকে জীবিত করবেন, কিন্তু যেটা পুনরায় জীবিত হবে সেটা হচ্ছে দেহ, যেটা জীবিত হয়ে এসেছে সেই দেহটা। আর একটা সূরা আছে আবাসা। আল্লাহ কি বস্তু দিয়ে তাকে সৃষ্টি করেছেন? তিনি এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রকৃতি নির্ধারিত করেছেন, জীবনের চলার পথ সহজ করার বুদ্ধি দিয়েছেন। তারপর তার মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়ার ব্যবস্থা করেছেন। তারপর তিনি যখন ইচ্ছা করবেন তাকে পুনরায় জীবিত করবেন। তাহলে এখানে পুনর্জন্মের কথা কোরআনে বহু জায়গায় লেখা আছে, আরও আছে, আমি বলছি। যেমন হচ্ছে সূরা নাজিয়াত 69 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াতে। ওরা বলে, আমরা কি আগের অবস্থায় পুনরায় জীবিত হব? পচা গলা জীর্ণ অস্তিত্বে পরিণত হওয়ার পরও ওরা বলে, তাই যদি হয় সেটা হবে সর্বনাশা জীবন। তার মানে তাই যদি হয় সেটা আসবে সর্বনাশা জীবন। আরও একটা আছে সূরা নাহাল 38 নম্বর আয়াতে। ওরা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করে বলে যে, তার মানে দৃঢ়তা মানে একদম অকাট্য বিশ্বাসের সঙ্গে আল্লাহর কসম খেয়ে বলবে যে আল্লাহ কোনো মৃতকে পুনরায় জীবিত করবেন না। তা আল্লাহ বলছে, কেন করবেন না? তার এই প্রতিশ্রুতি, অর্থাৎ আল্লাহর এই প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করবেনই, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। আর ওই নাহাল সূরারই 39 নম্বর আয়াতে বলছে, যখন তিনি ওদের পুনর্জীবিত করবেন তখন যে বিষয়ে তারা দ্বিমত করেছিল সে দ্বিমতগুলো তাদের সামনে স্পষ্ট হবে এবং সত্য অস্বীকারীদের জান্নাতে যখন জানতে পারবে যে তারা বাস্তবিকই মিথ্যায় নিমজ্জিত ছিল। আরও একটা সূরায় 6 নম্বর সূরা আনাম 36 নম্বর আয়াতে বলছে যে যারা শোনে তারাই সত্যের ডাকে সাড়া দেয়। আল্লাহ মৃতদের পুনর্জীবিত করবেন, তারপর তারা তার কাছেই ফিরে যাবে। তাহলে এখানে পুনর্জীবিত বা পুনর্জন্মের কথা কোরআনে বহু জায়গায় লেখা আছে, কিন্তু এই আলেম মাওলানারা এগুলোকে গোপন করে, যারা কোরআনকে গোপন করে তাদের জন্য জাহান্নামের যে কঠিন শাস্তি আয়োজন করা আছে, সেই কঠিন শাস্তি সেই আলেমদের জন্য দেওয়া হবে। আর সেই আলেমদের যে ফলো করবে তারাও সেই কঠিন শাস্তিতে ভুগতে থাকবে। আরও একটা সূরা, বড় সূরা, একটা সূরা বাকারা 259 নম্বর আয়াতে, অর্থাৎ 259 নম্বর আয়াতে আছে যে, অথবা সেই ব্যক্তির কথা স্মরণ করো যে একটি শহরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছিল। এই বিলুপ্ত জনপদকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তার প্রাণ হরণ করলেন, সে 100 বছর মৃত পড়ে রইল। তারপর আল্লাহ তাকে পুনর্জীবিত করলেন, অর্থাৎ পুনরায় জীবিত করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কতকাল পড়েছিলে? সে বলল, একদিন বা
তার চেয়েও কিছু কম সময়। আল্লাহ বললেন 100 বছর, 100 বছর এভাবেই ছিলে, তার মানে 100 বছর এভাবেই ছিলে। তখন বলছে তোমার খাদ্য ও পানীয়ের দিকে তাকাও, সেইগুলো একই অবস্থায় রয়েছে, একই অবস্থায় রয়েছে। খাদ্য ও পানীয়ের দিকে তাকাও, সেগুলো একই অবস্থায় রয়েছে। অর্থাৎ তোমার খাদ্য যেগুলো ভাত, আপেল, বেদানা, বিরিয়ানি, সমস্ত খাদ্য, আঙ্গুর, এগুলো সমস্ত একই অবস্থায় রয়েছে। অপরদিকে বলছে গাধাটার দিকে তাকাও, যে তোমার সঙ্গে ছিল সে মানুষের রূপে, সেই গাধাটার দিকে তাকাও, তার হাড়গোড় ছাড়ার কিছুই নেই। এসব এই জন্য আমি করেছি যে তোমাদেরকে আমি মানব জাতির জন্য দৃষ্টান্তে পরিণত করব। এবারে দেখতে থাকো এই হাড়গোড় কীভাবে আমি মাংস ও ত্বক দিয়ে ঢেকে দিই। যখন সত্য তার কাছে স্পষ্ট হয়ে উঠল, তখন সে বলে উঠল, আমি জানি যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আল হজ 6 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে এরকমই হয় একজন, যে আল্লাহ হলেন সত্য সঠিক, আর তিনি মৃতকে জীবিত করেন, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। সূরা মুমিনুন 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শেষ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে, মহাবিচারের দিবসে পুনরায় তোমাদের জীবিত করা হবে। আরও কয়েকটা সূরা আছে, মুমিনুন 25 নম্বর সূরা, সে কি তোমাদের সঙ্গে এই ওয়াদা করে যে যখন আমরা মরে যাব আর মাটিতে পরিণত হব, হাড্ডিও মাটিতে পরিণত হবে, তখন আমাদেরকে আবার জীবিত করা হবে। আর 37 নম্বর আয়াতে বলছে যে আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নয়, এখানেই আমরা মরি বাঁচি, আমাদের কখনো আবার উঠানো হবে না। সূরা আনকাবুতে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সত্য অস্বীকারীরা কি লক্ষ্য করে না আল্লাহ কিভাবে নতুন জীবন সৃজন করেন, আবার কিভাবে সৃষ্টির পুনরাবৃত্তি ঘটান? এ তো আল্লাহর জন্য খুবই তুচ্ছ বিষয়। সূরা রুমের 50 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে আল্লাহ রহমতের ফলাফল নিয়ে চিন্তা করো, কিভাবে তিনি ধূসর জমিকে সজীব করেন, এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা রুমে 40 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রিজিক দিয়েছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে আবার জীবিত করবেন। তাহলে মৃত্যু ঘটাবেন, আবার জীবিত করবেন। তোমাদের কল্পিত উপাস্যদের মধ্যে এমন কেউ আছে কি যে এর কোনো একটা কাজও করতে পারে? আসলে তোমরা উপাস্য হিসেবে যাদের শরিক করো, আল্লাহ তা থেকে অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কোরআনে যে যেদিন, অর্থাৎ সেটা হচ্ছে ঈসা, যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমার প্রতি ছিল সালাম, যেদিন আমি মারা যাব সেদিন পুনরুত্থিত হব, আর যেদিন মারা যাব আর যেদিন পুনরুত্থিত হবে সেদিনও থাকবে আমার প্রতি শান্তি। তাহলে পুনরুত্থিত অবশ্যই হবে। এটা হচ্ছে পুনরুত্থিত দিবসের, অর্থাৎ আত্মাকে পুনরায় জেগে ওঠার বিষয়। যেমন সূরা হজে 7 নম্বর আয়াতে লেখা আছে যে মহাবিচার দিবস অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। আর কবরে যারা আছে তাদেরকে পুনরুত্থিত করবেন। তবুও কি মানুষ আল্লাহ সম্পর্কে তর্ক করে? সূরা হজের 66 নম্বর আয়াতেও সেই একই কথা, যে আমরা আল্লাহই তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনি তোমাদের পুনরুত্থিত করবেন। তারপর মানুষ অতি অকৃতজ্ঞতা।
তাহলে আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, আবার তিনি তোমাদের পুনরুত্থিত করবেন, তারপরেও মানুষ অতি অকৃতজ্ঞ। আর সূরা ফুরকানেও সেই একই কথা বলছে যে তাদের নিশ্চিত করে দিয়েছি, সত্য অস্বীকারীরা তো সেই স্থানগুলো দিয়ে যাতায়াত করে যেখানে আযাব নেমে এসেছিল। তাদের দরুন তাদের পরিণতি দেখেও কি ওরা শিক্ষা নেবে না? আসলে পূর্ববর্তী পাপীদের ন্যায় তারাও মৃত্যুর পর পুনরুত্থানকে অসম্ভব মনে করেছে। আরও পুনরুত্থানের বিষয় আছে সূরা নামাল 65 নম্বর আয়াতে, বলো, আল্লাহ ছাড়া মহাকাশ ও পৃথিবী কারোর গায়েবের জ্ঞান নেই এবং কখন তারা পুনরুত্থিত হবে তা কারো জানা নেই। আর সূরা আনকাবুতেও বলছে যে বলো, তারা পৃথিবী ঘুরে বেড়ায়, দেখো আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেছেন, এভাবেই আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন, আর সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা রুমে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু জ্ঞানী বিশ্বাসীরা সেদিন ওদের বলবে, অবশ্যই তোমরা আল্লাহর বিধান অনুসারী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আজ সেই পুনরুত্থান দিবস, এখন আছে সেই পুনরুত্থান দিবস যে বিশ্বাস করতে তোমরা ক্রমাগত অস্বীকৃতি জানিয়েছ। সূরা সেজদা 10 নম্বর আয়াতে ওরা বলে, আমরা মাটিতে মিশে গেলেও কি আমাদের নূতন করে সৃষ্টি করা হবে? ওরা তো ওদের প্রতিপালকের বিচারের মুখোমুখি হওয়ার বাস্তবতা কি অস্বীকার করে? তার মানে মরে হাড়গোড় মাটি হয়ে গেলেও আবার কি পুনরুত্থান হবে? তাহলে ওরা ওদের প্রতিপালকের বিচারের মুখোমুখি হওয়ার বাস্তবতা কি অস্বীকার করে। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বায়ু প্রেরণ করেন, তা দিয়ে মেঘমালা সঞ্চার করেন এবং নিষ্প্রাণ ভূখণ্ডর দিকে, আর এর মাধ্যমে তিনি প্রাণহীন জমিকে জীবনের বিকাশ ঘটান। মৃত মানুষকে পুনরুত্থানও হবে, মৃত মানুষের পুনরুত্থানও হবে এভাবে। তাহলে মৃত মানুষের পুনরুত্থানও হবে এভাবে, সেটা মাথা মোটা মানুষের মধ্যে। সূরা ফাতিরেও বলছে, তিনি ইচ্ছা করলে তোমাদের বিলুপ্ত করে এক নূতন সৃষ্টির উদ্ভব করেন, এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। সূরা ইয়াসিন 77 নম্বরে, অতএব মানুষ কি সচেতন হবে না যে আমি মাত্র এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছি? এরপর যখন সে মনে করে বাকবিতণ্ডা করার শক্তি তার রয়েছে, ভূমিষ্ঠ হওয়ার বিষয়টি ভুলে গিয়ে মানুষ আমার ক্ষমতা সম্পর্কে অদ্ভুত সব কথা বলে। সে বলে, পচা গলা হয়ে মিশে যাওয়ার পরেও হাড়গোড় মিশে যাওয়ার পরেও ওকে প্রাণ সঞ্চার করবে? হাড়গোড় গলে পচে গেলেও কি প্রাণ সঞ্চার করবে? 79 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হে নবী বলো, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার তাকে প্রাণ দান করবেন, কারণ তিনি সৃষ্টির সকল রহস্য ভালোভাবেই জানেন। সূরা সাফাতে 16 থেকে 17 নম্বর আয়াতে বলছে, এটা কি করে সম্ভব? আমরা মরে অস্থি মজ্জা মাটিতে মিশে যাওয়ার পরও আমাদের পুনরুত্থিত করা হবে, এমনকি আমাদের পূর্বপুরুষদেরও। 18-20 নম্বর বলছে আল্লাহ সাফাতে, যে নবী ওদের বলো, হ্যাঁ আমার ইচ্ছায় তোমরা পুনরুত্থিত এবং লাঞ্ছিত হবে, এক ভয়ঙ্কর শব্দ। তারপরেই ওরা প্রত্যক্ষ করবে কঠিন বাস্তবতা। ওরা তখন আর্তনাদ করে উঠবে, হায় দুর্ভোগ আমাদের, এ তো মহাবিচার দিবস।
তখন তাদের বলা হবে এ সেই মহাবিচার দিবস যা তোমরা অস্বীকার করতে। জুমার 47 নম্বর আয়াতে বলছে আল্লাহ যে জালেমরা যদি পৃথিবীর সব সম্পদ বা তার দ্বিগুণ সম্পদের মালিক হয় তবে মহাবিচারের দিবসে তারা কঠিন শাস্তি থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে তা দিতে চাইবে। তাহলে পৃথিবী যদি ধ্বংসই হয়ে যায় তাহলে সেই সম্পদগুলো পাবে কোথায়? এখানেই বোঝা যাচ্ছে যে পৃথিবীতে তারা পিছনে থাকবে, সেগুলো তারা দিতে চাইবে মুক্তিপণ হিসেবে। ওরা তখন এমন অবধারিত বাস্তবতার মুখোমুখি হবে যে যা ছিল ওদের কল্পনার বাইরে। ওদের সারা জীবন দুষ্কর্ম ওদের সামনে দৃশ্যমান হবে। ওদের সামনে যে দুষ্কর্ম সেগুলো ওদের সামনে দৃশ্যমান হবে, অর্থাৎ দেখানো হবে। আর যে মহাশক্তি নিয়ে ওরা হাসি তামাশা করতো তা ওদের ঘিরে ফেলবে। সূরা জুমারে 51 নম্বর আয়াতে বলছে যে অতীত প্রজন্মে কর্মের মন্দ ফল ওরা ভোগ করেছে। তাহলে অতীত মানে যেটা হয়ে গেছে অতীতে, সেই প্রজন্মের কর্মফল ওরা ভোগ করেছে। আর বর্তমান প্রজন্মেরও যারা জালেম তারাও তাদের কর্মফল ভোগ করবে আর কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। তাহলে এখানে অতীতের কর্মফল তার মানে অর্থাৎ পুনর্জন্ম এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অতীতের কর্মফল ওরা ভোগ করেছে বলছে। আর বর্তমান প্রজন্মেরও মানে যারা জালেম আর কি অত্যাচারী তারা তাদের কর্মফল মন্দ ফল ভোগ করবে। ওরা কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। তাহলে এখানে পুনর্জন্ম পরিষ্কারভাবে বোঝা গেল। আর সূরা আহকাফ 17 নম্বর বলা হয়েছে যে আবার এমন লোক আছে সে তার মা বাবাকে বলে যে আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে ভয় দেখাতে চাও যে মৃত্যুর পর আমি পুনরুত্থিত হব? যদিও আমাদের পূর্বে বহু পুরুষ গত হয়েছে। তখন তার মা বাবারা তাকে কাছে ফরিয়াদ করে বলবে যে বাছা, তোমার সর্বনাশ হবে, তুমি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতিশ্রুতি সত্য। জবাবে সন্তান বলবে এসব তো সেকালের কাহিনী, ওদের আগে যত জিন ও মানুষ গত হয়েছে ওদের মতো এরপর আল্লাহর শাস্তি অবধারিত, ওরা মহাক্ষতির সম্মুখীন হবে। সূরা আহকাফ 33 নম্বর আয়াতে বলছে যে তারা কি সহজ সত্যটা বুঝতে পারে না? যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আর তার এত সৃষ্টির করেও যার কোনো ক্লান্তি নেই, তিনি মৃতকে জীবিত দান করতে সক্ষম, নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আহকাফ 17 নম্বর আয়াতে বলছে আবার এমনও লোক আছে যে ভয় করে তার বাবা মাকে বলে যে আফসোস আমাদের জন্য, যে তোমরা আমাদের ভয় দেখানো হচ্ছে, মৃত্যুর পর আমি পুনরুত্থিত হব, যদি আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে। যাক, এটা বলা হয়ে গেছে, এটা বলছি না। সূরা কাফ 2 থেকে 3 নম্বর সত্য অস্বীকারীরা বরং বিস্মিত হয়েছে যে তাদের মধ্যে থেকেই একজন সতর্ককারী এসেছে, তাই ওরা বলে কি অবাক কাণ্ড। আমাদের বলা হচ্ছে যে আমরা মরে গিয়ে মাটিতে মিশে যাওয়ার পরেও আমাদের পুনরুত্থিত হবে। এটা তো এক সুদূর পরাহত বিষয়। সূরা ওয়াকিয়া 60 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি বিধান দিয়েছি যে মৃত্যু সবসময় তোমাদের মাঝে অবস্থান করবে, আর তোমরা তোমাদের অস্তিত্বের প্রকৃতি পরিবর্তন বা তোমাদের জন্য জানা নেই যে এমন আকৃতিতে তোমাদের সৃষ্টি করার থেকে তোমাকে বিরত রাখার শক্তি কারও নেই। সূরা
মারই যে 8 থেকে 16 নম্বর বলছে, সেদিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত হবে রঙিন ধুলা পশমের মতো। সেদিন চোখের সামনে থাকলেও বন্ধুর খোঁজ নেবে না। সেদিন অপরাধীরা শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিতে চাইবে সন্তান সন্ততি, স্ত্রী, ভাই, আশ্রয় দানকারী, আত্মীয় স্বজনকে। নিজেকে বাঁচার জন্য সে দিতে চাইবে। আরে সে পাবে কোথায়? পৃথিবী যদি ধ্বংসই হয়ে যেত, তাহলে এই আত্মীয় স্বজন সন্তান সন্ততিগুলোকে পাবে কোথায়? তাহলে পৃথিবী তো ধ্বংস হবে না, এটাই প্রমাণ হচ্ছে কোরআনে। পৃথিবীর সব কিছু মানে দিতে চাইলেও কোনো কিছু তাকে রক্ষা করতে পারবে না। তার জন্য অপেক্ষামান করছে গগনের আগুন থেকে, আর যা তার চামড়া ঝলসে শরীর থেকে খসিয়ে নেবে। সূরা কিয়ামা 2 নম্বর আয়াতে সাক্ষী তিরস্কারকারী বিবেক। 3-4 নম্বর আয়াতে বলছে, মানুষ কি মনে করে না আমি তাকে তার হাড়গোড়গুলো একত্রিত করতে পারবো না? আমি তো তার আঙ্গুলের ডগার যে গ্রন্থিটা আছে, যেটা আঙ্গুলের ডগার ছাপ দেওয়ার পরে যার আধার লিঙ্ক বের হয়, সেটা পর্যন্ত পুনরায় তৈরি করতে সক্ষম। 5 নম্বর বলছে, তারপরও মানুষ পাপাচারে লিপ্ত থাকতে চায়। সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে। সূরা কিয়ামায় 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মানুষ কি মনে করে যে হিসাব নিকাশ ছাড়াই তাকে এমনি ছেড়ে দেওয়া হবে। 37 থেকে 39 নম্বর আয়াতে বলছে, সেই কি এক সময় স্থলিত শুক্রবিন্দুতে ছিল না? তারপর কি আমি তাকে নিষিক্ত ডিম্বে পরিণত করিনি? তারপর আল্লাহ কি তাকে আকৃতি দানে এবং সুঠাম করেননি? তারপর তিনি তা থেকে যুগল নরনারী সৃষ্টি করেননি? 40 নম্বর আছে, এরপরেও কি মৃতকে জীবিত করার শক্তি আল্লাহর নেই? এটা আল্লাহ প্রশ্ন করছে। সূরা মুরসালাত 37 থেকে 38 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সে মহাবিচারের দিবসে আজ তোমাদের ও তোমাদের পূর্ববর্তী দুরাচারীদের যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে সবাইকে একসঙ্গে জড়ো করা হয়েছে, অর্থাৎ সমেত করা হয়েছে। যদি তোমাদের কোনো ফায়দা কৌশল কখনো অবশিষ্ট থাকে, তা প্রয়োগ করে চেষ্টা করো। আর 40-এ বলছে যে মহাবিচার দিবসে দুর্ভোগ তাদের জন্য যারা সত্য অমান্য করে। সূরা নাবা 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওরা কখনো আশঙ্কা করেনি যে ওদের কাজের জন্য জবাবদিহি করতে হবে? ওরা একরোখাভাবে আমার বাণীকে অস্বীকার করেছিল। ওদের প্রতিটি কাজের পূর্ণ বিবরণ সংরক্ষিত ছিল। ওদের প্রতিটি কাজের বিবরণ সংরক্ষিত ছিল। এখন স্বাদ নাও নিজ কৃতকর্মের ফল, আর ভোগ করো আযাবের পর আযাব। 40 নম্বর আয়াতে বলছে, আমি তোমাদের অবধারিত শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। সেদিন প্রত্যেকেই তার সারা জীবনের কৃতকর্মের চোখের সামনে দেখানো হবে এবং সত্য অস্বীকারীরাও আর্তনাদ করে বলবে, হায়, আমি যদি স্রেফ ধুলামাটি হতাম। নাজিয়াত 25 থেকে 26 নম্বর আয়াতে বলছে আল্লাহ, তারপর আল্লাহ তাকে দুনিয়ায় ও আখেরাতে কঠিন আযাবে পাকড়াও করলেন। যারা আল্লাহর সচেতন ও তাদের প্রত্যেকের জন্য এতে শিক্ষা রয়েছে। তাহলে আল্লাহ কি বলছে যে তারপর আল্লাহ তাকে দুনিয়ায় ও আখেরাতে পাকড়াও করলেন, দুনিয়া আখেরাতে কঠিন আযাবে পাকড়াও করলেন। তাহলে দুনিয়াতে পাকড়াও করলেন এবং আখেরাত পরকালেও তাকে, অর্থাৎ পুনর্জন্মেও তাকে পাকড়াও করলেন। যারা আল্লাহ সচেতন তাদের প্রত্যেকের জন্য এতে শিক্ষা রয়েছে। যাদের আল্লাহর প্রতি সচেতন আছে, যারা গণ্ডমূর্খ মাথামোটা নয়, তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। সূরা
বুরুজ 13 নম্বর আয়াতে বলছে, মনে রেখো তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি তাকে পুনর্জীবিত করবেন। আর 14 থেকে 16 নম্বর আয়াতেও বলছে বুরুজে যে তিনি পরম ক্ষমাশীল প্রেমময়, তিনি আরশের অধিপতি, মহাময় মহিমান, তিনি নিজ ইচ্ছা অনুসারে সব কিছু করেন। সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছে, আর হে নবী, যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের সুসংবাদ দাও, জান্নাতের যার পাদদেশে, যার পাতালের নিচে থাকবে প্রবাহমান, মানে জল বা পানি, প্রবাহমান মানে প্রবাহিত হবে। সেখানে যখন তাদের ফলাদি খেতে দেওয়া হবে তখন তারা আনন্দে বলবে, হ্যাঁ, দুনিয়ায় আমরা এ ধরনের ফলই খেতাম। সেখানে তাদের সাথে থাকবে পবিত্র সাথী, ওরা সেখানে তারা থাকবে চিরকাল। সূরা বাকারার 28 নম্বরেও আয়াতে বলছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা নিষ্প্রাণ ছিলে, তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, এরপর তিনি তোমাদের প্রাণ গ্রহণ করবেন, তিনি তোমাদের পুনরুত্থিত করবেন, আর শেষ পর্যন্ত তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। সূরা বাকারার 55 নম্বর আয়াতে বলছে, আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনোই বিশ্বাস করব না, তখন অকস্মাৎ বজ্রঘাতে তোমরা নিষ্প্রাণ হয়ে গেলে, অর্থাৎ প্রাণহীন হয়ে গেলে। সেই মৃত্যু অবস্থা থেকে আমি তোমাদের পুনর্জীবিত করলাম। তাহলে পুনর্জন্ম এখানে এলো যাতে তোমরা শুকর গুজার করতে পারো। আর সূরা বাকারার 64 থেকে 66 নম্বর আয়াতে বলছে, এরপরও কি তোমরা মুখ ফিরিয়ে নিলে? তোমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও দয়া থাকলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা ভালোভাবেই জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদের বলেছিলাম, ধিক্কৃত বানর হও, অধঃপথে যাও, আর যাতে চারদিক থেকে ধিক্কার বর্ষিত হয়। এই ঘটনায় তাদের সমসাময়িক এবং পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত, আল্লাহর সচেতনদের জন্য উপদেশ স্বরূপ। তাহলে এখানেও পুনর্জন্ম রয়েছে। সূরা বাকারায় 72 নম্বর আয়াতে বলছে, স্মরণ করো যখন তোমরা একজন মানুষকে খুন করে একে অন্যের ওপর দোষারোপ করছিলে এবং তোমরা এই বিষয়টি গোপন রাখতে চাইলেও আল্লাহ তা প্রকাশ করলেন। কিভাবে সেটা? তখন আমি বললাম, গরুর একটি মাংস নিয়ে মৃতকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তার নিদর্শন দেখান যেন তোমরা বুঝতে শেখো। তাহলে এখানেও মৃতকে পুনর্জীবিত করা হয়েছে। আর সূরা বাকারা 130 থেকে 31 নম্বর বলছে, আহমক ছাড়া ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে মুখ ফেরাবে? পৃথিবীতে আমি তাকে নেতা মনোনীত করেছি, আর আখেরাতেও সে হবে সৎকর্মশীলদের ন্যায়পরায়ণ গণেদের জন্য একজন। তাহলে আখেরাতে বলতে কি বোঝাতে চাইছে? সে ইব্রাহিম ন্যায়পরায়ণদের জন্য একজন আখেরাতেও হবে। আখেরাত অর্থাৎ পরের জীবনে, অর্থাৎ পরকাল, সেটা হচ্ছে পৃথিবীতে ন্যায়পরায়ণদের জন্য একজন হবে, সেটা হচ্ছে ইব্রাহিম। অকস্মাৎ ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে তোমরা মুখ ফেরাবে? পৃথিবীতে আমি তাকে নেতা মনোনীত করেছি, আর আখেরাতেও সে হবে সৎকর্মশীলদের ন্যায়পরায়ণদের একজন। তার প্রতিপালক যখন তাকে বলেছিল সমর্পিত হও, সাথে সাথে সে বলেছিল, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি নিজেকে সমর্পণ করলাম। সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলছেন, তুমি কি তাদের কথা জানো না, যারা মৃত্যুর ভয়ে নিজের ঘরবাড়ি ছেড়ে গিয়েছিল? তাদের সংখ্যা ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাদের বলেছিল, তোমরা মরে যাও। পরে তিনি তাদের জীবিত করলেন। আল্লাহ মানুষের প্রতি সব সময় অনুগ্রহশীল,
তাহলে মৃত্যুর পরেও আবার জীবিত করলেন, পুনর্জীবিত বা পুনর্জন্ম আবার হলো। কিন্তু অধিকাংশ মানুষই তা শকরগুজার নয়। আরে শকরগুজার করবে কী করে? লাওয়াল হাদিসটাকে তো আঁকড়ে ধরে বসে আছে। সূরা বাকারা 259 নম্বর আয়াতে বলছে, অথবা ওই ব্যক্তি কথা স্মরণ করো যে একটি ধ্বংসস্তূপের সঙ্গে দাঁড়িয়েছিল। এটা তো হয়ে গেছে, এটা আর বলছি না। সূরা আলে ইমরানে 137 থেকে 38 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, তোমাদের আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিল, সুতরাং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কত মর্মান্তিক। বস্তুত এর মধ্যে রয়েছে মানব জাতির জন্য সুস্পষ্ট শিক্ষা আর আল্লাহ সচেতনের জন্য হেদায়েত আর উপদেশ। তাহলে এখানে কি বলছে? তোমরা আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিলে, সুতরাং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো যে সত্য অস্বীকারীদের পরিণতি কত মর্মান্তিক। তাহলে সেটা আজও বিদ্যমান, সেটা দেখতে বলছে কত মর্মান্তিক। সেই মর্মান্তিকটা কি? সে জন্তুতে পরিণত হয়ে গেছে, সেটাকে দেখতে বলছে। সূরা আলে ইমরান 148 নম্বরে আল্লাহ বলছে, তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করলেন এবং আখেরাতেও পুরস্কৃত করবেন। তাহলে পৃথিবীতেও পুরস্কৃত করলেন এবং পরজন্মেও পুরস্কৃত করবেন। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন 36-37 নম্বর আয়াতে, সত্য অস্বীকারীরা যদি পৃথিবীর সব কিছুর মালিক হয় আর বিচারের দিবসে শাস্তি থেকে বাঁচার জন্য ওরা যদি ওর দ্বিগুণ পরিমাণ সম্পদ মুক্তিপণ হিসেবে দিতে চায়, তবুও তা নেওয়া হবে না। আরে সেটা দেবে কি করে? পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর সব কিছু মুক্তিপণ হিসেবে দেবে কি করে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে পৃথিবী ধ্বংস হবে না, ওদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওরা জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু বেরোতে পারবে না। অনন্তকাল দহন যন্ত্রণা ভোগ করবে ওরা। সূরা আনাম 95 অর্থাৎ 95 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয় আল্লাহ শস্যদান ও জীবনকে অঙ্কুরিত করেন, নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান, আবার প্রাণকে করেন প্রাণহীন। এ সর্বময় কর্তৃত্ব তো শুধু আল্লাহরই। তারপরেও কত বিকৃত ভ্রান্ত চিন্তা করে তোমাদের মন। তাহলে তোমাদের মন কত ভ্রান্ত চিন্তা করে। তাহলে পুনর্জীবিত বা পুনর্জন্ম একই কথা, আর পুনরুত্থান হচ্ছে ভিন্ন কথা। এখানে পুনরুত্থান থেকে সবসময় সতর্ক থাকতে হয়। পুনরুত্থান মানে যে কোনো জন্তুর পেটে চলে যেতে পারে। আর পুনর্জীবিত মানে যে দেহটা পৃথিবীতে এসেছে, যে দেহটা দিয়ে তোমরা বুঝছো আমার কথাগুলো, তোমরা বুঝছো যে কলব দিয়ে, যে মন দিয়ে, যে ব্রেন দিয়ে, যে ধমনী দিয়ে অনুধাবন করছো, সেইটাকে পুনরায় জীবিত করবেন এবং আঙ্গুলের অগ্রভাগের গ্রন্থিটা পর্যন্ত পুনরায় তৈরি করতে সক্ষম আল্লাহ বলছে আমি। তাহলে পুনরায় দেহটাকে যখন ফিরে পাবে তখন নিজেকে খুঁজে পাবে, নিজের শিক্ষার প্রতিষ্ঠানটাকে খুঁজে পাবে এবং নিজে যদি পবিত্র এবং গভীর জ্ঞানের অধিকারী হয়, সেই জায়গায় যদি নিজেকে দাফন করে দেয়, আত্মকে সমর্পণ করে দেয়, পবিত্র এবং গভীর জ্ঞান যেটা হচ্ছে রসুলের মধ্যে আছে, সেই জ্ঞানের মধ্যে যদি এত রসুল আল্লাহ বলছে আমাকে স্মরণ করতে গেলে আমার রসুলকে ফলো করো, সেইখানে যদি সে দাফন করে দেয় নিজের আত্মকে, অর্থাৎ নিজের যা কিছু আছে সমস্ত যন্ত্রপাতিগুলোকে, তাহলে সে নিজেকে আবার পুনরায় সেই হৃৎপিণ্ড, সেই হৃদয়, সেই কলব, সেই দৃষ্টি, সেই শ্রবণ শক্তি, সেই চলার পথ, সেই চলার অভ্যাস, পবিত্রতাটাকে, সে যে পবিত্রতাভাবে চলে অভ্যাস করছে, সেই পবিত্রতাটাকে আবার পুনরায় খুঁজে পাবে। অতএব সাবধান থাকুন, পুনরুত্থান যেন না হয়, পুনর্জীবিত যেন হয়ে যায়, তাহলে নিজেকে খুঁজে পাবে, কলবকেও খুঁজে পাবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বড় হয়ে যাচ্ছে। খোদা হাফেজ।